সাহারানপুর নামে একটি ছোট গ্রাম ছিল। গ্রামের মানুষ খুব গরিব হলেও সবাই মিলেমিশে আনন্দে জীবন কাটাত। গ্রামের প্রধান রামপাল ছিলেন সবার ভরসা। তিনি দয়ালু ও সৎ মানুষ ছিলেন, গরিবদের সাহায্য করতেন এবং গ্রামের সবাই তাকে সম্মান করত। এই গ্রামের এক কোণে ছোট্ট একটি কুঁড়ে ঘরে মনোজ তার বৃদ্ধ মায়ের সঙ্গে থাকত। তারা খুব কষ্টে সংসার চালাত। মনোজ প্রতিদিন ভোরে উঠে জঙ্গলে গাছ কাটতে যেত। এক সকালে মনোজ কাজের প্রস্তুতি নিচ্ছিল। বাবা, খেয়ে তবে বাইরে যাস, খালি পেটে কাজ করলে শরীর খারাপ হয়ে যাবে। মা, আমার হাতে সময় নেই, তুমি জানো না আজ অনেক কাজ আছে, আমি শুধু পানি খেয়ে বেরিয়ে যাচ্ছি। বাবা, আমি কবে পর্যন্ত তোমার মুখে কষ্টের কথা শুনব? একদিন তো ঘরটা পাকা করে দিবি বলেছিলি। হ্যাঁ মা, একদিন এই কুঁড়ে ঘর বদলে তোমার জন্য সুন্দর পাকা ঘর তৈরি করব। মনোজ জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলের ভেতর মনোজ গাছ কাটছিল। হঠাৎ সে মৃদু আর্তনাদ শুনল। পানি, কেউ আমাকে একটু পানি দাও। মনোজ ছুটে গিয়ে দেখল এক বৃদ্ধ মাটিতে পড়ে আছে। শরীর শুকিয়ে গেছে, চোখে পানি নেই। মনোজ তার জলপাত্র থেকে পানি খাইয়ে দিল। বাবা, তুমি সত্যিই দয়ালু, আমি আর বেশিক্ষণ বাঁচব না, তাই তোমাকে একটি গোপন কথা বলে যাচ্ছি। না না বাবা, তুমি এমন কথা বলো না, তোমাকে বাঁচতে হবে। না বাবা, আমার সময় শেষ। শোনো, এই জঙ্গলের গভীরে একটি জাদুকরী গাছ আছে। এর ফল, ফুল ও ছাল অসাধারণ শক্তি রাখে। তুমি যদি তার সততার সঙ্গে ব্যবহার করো, তবে তোমার দারিদ্র্য দূর হবে এবং অনেকের উপকার করতে পারবে। কিন্তু মনে রেখো, লোভে পা দেবে না। মনোজ বৃদ্ধকে গাছের পথ দেখিয়ে দিল। কিছুক্ষণ পরই তিনি মারা গেলেন। মনোজ খুব দুঃখ পেল এবং বৃদ্ধের শেষকৃত্য করল। বাড়ি ফিরে মনোজ মাকে সব বলল। বাবা, যদি সত্যিই এমন গাছ থাকে, তাহলে আর গাছ কেটে জীবিকা নির্বাহ করবি না। ওই জাদুকরী গাছের ফল ও পাতা বাজারে বিক্রি কর। এতে মানুষেরও উপকার হবে আর আমাদের সংসারও চলবে। মনোজ মায়ের পরামর্শ মেনে পরদিন ভোরে জাদুকরী গাছের খোঁজে বেরোল। অনেক খোঁজাখুঁজির পর গাছটি খুঁজে পেল। গাছটি অন্য সব গাছের চেয়ে আলাদা। ফলগুলো ঝলমল করছিল। মনোজ কয়েকটি ফল, পাতা ও কিছু কাঠ সংগ্রহ করে বাজারে নিয়ে গেল। সেদিন বাজারে লোকজন ভিড় করে সেই ফল ও কাঠ কিনল। তারা বুঝল এগুলো সত্যিই গুণে ভরা। মনোজের ভালো আয় হলো। মনোজের সাফল্য দেখে গ্রামের দুই দুষ্টু লোক রাঘব ও বিক্রম ঈর্ষান্বিত হল। দেখিস তো, হঠাৎ এত টাকা আসছে কোথা থেকে? নিশ্চয়ই কোনো কূটকৌশল আছে। এই মনোজ তো এখন নামডাক পেয়ে যাচ্ছে, এটা চলতে দেওয়া যায় না। তারা মনোজকে বাজারে প্রকাশ্যে অপমান করল, কিন্তু মনোজ মাথা নোয়ালো না। রাতের বেলায় তারা পরিকল্পনা করল, আমরা ওর ওপর নজর রাখব। কোথা থেকে এত টাকা আসছে তা জানতে পারলে গোপন রহস্য নিজেদের হাতে নেব। একদিন মনোজ জাদুকরী গাছের ফল আনতে গেলে রাঘব ও বিক্রম তাকে অনুসরণ করল। তারা হঠাৎ ঝাঁপিয়ে পড়ে মনোজকে আঘাত করল। মনোজ অজ্ঞান হয়ে পড়ল। তারা তাকে জঙ্গলের এক নির্জন স্থানে বেঁধে রেখে পালালো। মনোজ ধীরে ধীরে চেতনা ফিরে পেল। সে বুঝল তার অবস্থা ভয়ানক। চারপাশ অন্ধকার, মুক্ত হওয়ার কোনো উপায় নেই। এই সময় গ্রামের প্রধান রামপালের মেয়ে কমলা শহর থেকে গ্রামে ফিরেছে। মনোজের মা উদ্বিগ্ন হয়ে বসেছিল
যে ছেলে বাড়ি ফিরছে না। কমলা মায়ের সঙ্গে কথা বলে পরদিন মনোজকে খুঁজতে বের হলো। জঙ্গলে যাওয়ার পথে সে রাঘব ও বিক্রমের কথোপকথন শুনল। মনোজ এখনো বেঁচে আছে, আজ রাতে তার কাজ শেষ করতে হবে। চুপচাপ তাদের পিছু নিল এবং মনোজের অবস্থান খুঁজে পেল। সে সাহস করে মনোজকে মুক্ত করল। কমলা, তুমি না এলে আমি হয়তো আজ আর বাঁচতাম না। তুমি ভালো মানুষ, যারা অন্যায় করছে তাদের শাস্তি দিতেই হবে। মনোজ ও কমলা গ্রামে ফিরে সব ঘটনা গ্রামের মানুষকে জানালো। সবাই মিলে রাঘব ও বিক্রমকে ধরে বাজারে আনলো। তোমরা মনোজের ক্ষতি করতে চেয়েছিলে, গ্রামের মানুষের জীবন বিপন্ন করেছ। তোমাদের আর এখানে থাকার অধিকার নেই। লজ্জিত হয়ে রাঘব ও বিক্রম গ্রাম ছেড়ে পালালো। সময়ের সাথে মনোজ তার সততা ও পরিশ্রম দিয়ে গ্রামের সবার আস্থা অর্জন করল। সে জাদুকরি গাছের ফল ও পাতার সাহায্যে অনেক মানুষের উপকার করল। মনোজ, তুমি এই গ্রামের গর্ব। আমি চাই আমার মেয়ে কমলার সঙ্গে তোমার বিয়ে হোক। মনোজ ও কমলার বিয়ে হলো। বৃদ্ধ মা নতুন পাকা ঘরে সুখে থাকলেন। গ্রাম আবার আনন্দে ভরে উঠল। সততা, পরিশ্রম ও দয়ার ফল একদিন ভালোভাবেই ফিরে আসে, আর হিংসা ও ষড়যন্ত্রের শেষ ফল সবসময় খারাপ হয়।